ওই কোরআন শরীফ গুলো নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবে দাও, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। এই মাদ্রাসার 3টে ছেলে হাফেজ কোরআন হলো, ওদেরকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবে। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে 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 সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এটা জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আজকে আমরা সকলে ধন্য। আমি ব্যক্তিগত প্রতিষ্ঠানকে খুব ভালোবাসি। আমি ব্যক্তিগত আমার জীবন ধন্য মনে করছি, কারণ ফকির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যে সুন্দর গোলাপ ফুলের বাগান করে দিয়ে গেছেন, আজকে আমরা তার ফল ভোগ করছি। আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, ছেলেকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, মেয়েকে হাফেজা বানাতে হবে, আলেমা বানাতে হবে। তবে তার আগে দেখেন, সব চরিত্রবান সন্তান তৈরি করতে গেলে আগে পিতা মাতাকে ভালো হতে হবে। আগে আমাদেরকে কি হতে হবে? একদম বোদা বাংলা, জমিন যদি ভালো হয় গাছ ভালো হয়। আপনারা কি এতে কাপড় নিয়ত করেছেন নাকি চিচি করতেছেন কেন? জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন যদি খারাপ হয় গাছ ভালো হবে না, গাছ যদি ভালো না হয় ফল। একটা সৎ চরিত্রবান সন্তান পেতে গেলে আগে আমাদের আব্বা মাকে ভালো হতে হবে। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ চাইলে এই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। একটু জোরে বলুন। একটা সুসন্তানের কত দাম জানেন বাবা? আল্লাহ নবী বললেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন একটা মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টে আমল বন্ধ হয় না। একটা মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়, 3টে আমল। তার মধ্যে একটা, কেউ যদি সব সন্তান থেকে কবরে যেতে পারে। কি সন্তান বাবা? সব সন্তান, নেক সন্তান। সব সন্তান তৈরি করতে গেলে এই প্রতিষ্ঠানে আসতে হবে। সুসন্তান তৈরি করতে গেলে এই প্রতিষ্ঠানে আসতে হবে। এখানে সুসন্তান তৈরি হয়, এখানে নেক আওলাদ তৈরি হয়। সুবহানাল্লাহ বলে। একটা সুসন্তান, একজন মানুষ কবরে চলে গিয়েছে, আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে, কিন্তু ওই আসমান সমূহ গোনার ভিতরে 2টো বিষয়ের গন্ধ নেই। ওই মানুষটা জীবনে কোনোদিন শিরিক করেনি, আর ওই মানুষটা জীবনে কোনোদিন কারোর হক ফাঁকি দেয়নি। এমনি সাধারণ গোনা, তবে গোনাটা হচ্ছে আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে। কিন্তু দেখা যাবে ওই কবরবাসী কিয়ামতের ময়দানে বেগুনা মাসুম হয়ে উঠবে। আর একটু মহব্বতে বলতে পারলেন না?
প্রশ্ন তো একটা আসে যে হুজুর আসমান সমূহ গুনাহ নিয়ে কবরে গেল, গুনাহটা মাফ হলো? ছেলেকে বলে বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। হুজুর ছেলেকে মক্তবে পাঠিয়ে দিয়েছে। শিক্ষক পাশে বসে বলে, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে, কিংবা আলিফ বা তা সা জিম হা খা, কোদে দোজে পীরানে পীর দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। বুঝতে বলা যায় না। শিক্ষক জিজ্ঞাসা করে, বাবা আব্দুল কাদের, কি করে তুমি কোরআন মুখস্থ করলে? আমার আম্মা যান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলম, বলে বা ছেলে তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম, বলেছিলেন মা ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। ও বাবা ছেলে, আমি তোমার মা, সব সময় দোয়া চাই, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারা যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও বাবা ছেলে, আল্লাহ আমার দোয়া কবুল করে, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরজা ফিরিয়ে দিয়েছে। একটু জোরে বলা যায়, আর একটু মহব্বতে বলা যায়, তাকবীর দেন তো নাই করবে। মা পেটের দিলে আব্দুল কাদের, আল্লাহ হাওলা করলাম বাবা, তবে একটা আদেশ করি বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। মা ছেলেকে আল্লাহর হাওলা করে দিলেন। প্রতিমধ্যে ওই দল, ওই দস্যু কাফের বাবাজি দস্যুদের কবলে পড়ে গেল। হুজুরের সঙ্গী সাথী যারা, তাদের মাল সামান টাকা পয়সা সব কিছু লুট করে নিল। দস্যুদের ভিতরে একজন বড় বিশ্বাসকে ধরেছে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বলেছিলেন, ও বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। দস্যু যারা, তাদের ভিতর থেকে একজন যেই জিজ্ঞাসা করলো, হুজুর বললেন আমার কাছে কি আছে? 40টা সোনার মুদ্রা। ও বেটা মনে করছে, মনে হয় ছেলেটা তামাশা করছে, ও বেটা চলে গেছে। আর একজন এসেছে, এই বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বললেন একই কথা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। তুমি সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা ভাই, ওই জায়গায় যদি আমরা হয়তো কি বলবো? বলুন বলুন। আল্লাহর কিরে, বাপের কিরে, একটা কাফেলার সঙ্গে ছেলেকে ছেড়ে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, যা বাবা দ্বীনের ইলম অর্জন করে এসো। তবে বাবা আব্দুল কাদের, আমি তোর মা বিদায় বেলা একটা বিদায় বেলা তোকে একটা কথা বলছি, আদেশ করছি বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। মা কাফেলার সঙ্গে ছেড়ে দিয়ে আদেশ করছে, বাবা
জীবনে জানো, সবাই মিলে বলুন, জীবনে জানো মিথ্যা হচ্ছে গোনার মা। আমরাও মিথ্যা বলি, আমাদের ছেলে মেয়েরাও, আমরাও মিথ্যাবাদী, অধিকাংশ আমাদের ছেলে মেয়েরাও কি পাকা পাকা মিথ্যাবাদী। শুধু মিথ্যাবাদী না, পাকা পাকা মিথ্যাবাদী। জীবনের জন্য মিথ্যা কথা বলবি না। আগেকার দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না, রোড